আর আমাদের চেয়ারম্যান হইলেই বাইসাইকেল নাই, চেয়ারম্যান হইলেই মোটরসাইকেল, আবার সাথে ড্রাইভার রাখে, আছে না নাই? চেয়ারম্যান হয়েই ভাব বাড়ি যায়, আরে বাবা। আর চেয়ারম্যানের পিএসের তো গিয়ার আরো বেশি, ও যদি 4 গিয়ার হয়ে 5 গিয়ারের পালসার, ঠিক না ভাই? ঠিক। আরে গিয়ার না জাতি, এখনো জাতি পারিনি, তাই কত গিয়ার কত জায়গায়, আছে না নাই? আর গেলি কি হবে? মাথায় রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী না। ক্ষমতাও আল্লাহ যাকে চান অত ইজ্জু ম্যাং তাশাউ অত জিল্লু ম্যাং তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটার মালিক কে? সুতরাং সেই আল্লাহর পরে নির্ভর করে আমার দুনিয়ার পরে চলতে হবে। ভাইয়েরা আমার, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মমতাজ আপা আপনাদের এলাকার লোক না? কেন এইদিকে তো টাঙ্গাইল না মানিকগঞ্জ? মানিকগঞ্জ, ও আচ্ছা মানিকগঞ্জ। হ্যাঁ, আমি বললাম মমতাজ আপার মতো নেমখারাম বেঈমান স্বার্থপর লোক থাকতে পারে কেন? সংসদে গান শুনালো, যেই সংসদে জনগণের কথা বলবে, যেই সংসদে মানুষের অভাবের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা বলবে, যেই সংসদে এই সমাজের কি প্রয়োজন সেটার কথা বলবে, সেটা না বলে ওই সংসদে তেল মারার কথা হইতো। আর তেলগুলো সব ওদের খাটের নিচেই পাওয়া যেত, কারণ তেল খাটের নিচেই নিয়ে ঘুমাইতো যেন ভালো করে তেল মারতে পারে, ঠিক না বেঠে? আর তেল মারত সাংবাদিক, সংবাদ সম্মেলন হচ্ছে, ভাই আপনি কোন টিভির? আমি 72 টেলিভিশনের, আপনার কি প্রশ্ন আছে বলেন? প্রশ্ন আছে বলেন। আমার প্রশ্ন হলো, মাননীয় নেত্রী আসার পরে এই দেশে যত উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল যা করেছেন, টানেল করেছেন, চারিদিকে শুধু উন্নয়ন, একদম ম্যাজিক ম্যান, তিনি যা চান তাই হয়ে যায়, এই আমার প্রশ্ন। এর মধ্যে প্রশ্ন কোনটা? ঠিক না ভাই? ঠিক। আপনার প্রশ্ন কোনটা? মানে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছি, এত উন্নয়ন দেখে প্রশ্নের কথা মনে নেই, দরকারও নেই। আপনি কোন টিভির? আমি অসময় টেলিভিশনের। কোন সময়? অসময়। আপনি বলেন, মাননীয় নেত্রী আপনি আসলে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশে করেছেন। আপনি যে উন্নয়ন করেছেন, আমাদের বর্ডার, আমাদের সীমানা, এমনকি সেন্ট মার্টিন, তারপরে আপনি কিছু সীমানা আমাদের বাড়িয়েছেন, রোহিঙ্গাদের আপনি ত্রাণ দিয়েছেন, আপনি আমেরিকা, লন্ডন, অনেক দেশের সাথে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, দাদার সাথে আপনার সুসম্পর্ক, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন কোনটা? না মানে আমি ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি, মানে তেল কথা কয় না, ঠিক না বেঠে? আমার মমতাজ আপা গান গাইলো সংসদে, আর যখন সংসদ ধরে পালিয়ে গেল, মমতাজ আপা গান গাইলো না। কারণ কি? পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না, ঠিক না বেঠে? কারণ তারা কার জন্যে গায়? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য গায়।
খাওয়ার জন্য গায়, পাওয়ার জন্য গায়, আর আমরা গাই আল্লাহর গুণগান। আমরা খাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নয়, আমরা গাই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন তার জন্য। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত মরি, বাসি, রিমান্ডে যাই, হাসপাতালে যাই, আমাদের দেশ থেকে বিতাড়িত করুক, যাই করুক না কেন, আল্লাহর গুণগান গাওয়া বন্ধ হবে না। ঠিক না বেঠে? আল্লাহর গুণগান গাইলে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার কোনো আতঙ্ক নাই। কারণ যদি উদাহরণ দিয়ে বলি, আমার প্রিন্সিপাল সাহেব গরু পালন করে, উনি গরু পালন করার কারণে গরু মাঝে মাঝে মাঠে খাইতে দিতে হয়, জানেন কি না? সবাই তো জানার কথা, দেশের মানুষ। উনি গরু মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখে আসছে, ওনার একটাই মাত্র গরু। মাহফিলে চলে এসেছে, খেয়াল নাই গরুটা বাড়িতে আনা হয় নাই। গরু যেখানে রেখে আসছে পাশেই ছিল জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ একটা বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর থেকে বাঘের দৌড়ের গতি কম না বেশি? বেশি হওয়ার কারণে গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না। বুদ্ধি করে পাশে একটা কাদাওয়ালা জমিন ছিল, কাদাওয়ালা ক্ষেত ছিল বা পুকুর ছিল, তার মধ্যে লাফ দিয়েছে। কাদার মধ্যে 4 হাত পা ডেবে গেছে, উঠাইতেও পারে না, বেরও করতে পারে না। বাঘও ধরার জন্য, গরুরে ওই ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যাইয়ে পড়েছে। কয় হাত? বাঘেরও হাত পা ডেবে গেছে। যত ছাড়াইতে চাই তত জড়িয়ে যায়, এমন কিছু কাদা আছে না নাই? চোরাবালি যত ছাড়াইতে চাবেন তত জড়িয়ে যায়, বাঘ যত ছাড়াতে চায় তত জড়াইয়ে যায়। গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে খালি জাবর কাটাছে। গরু বলছে, গরু জাবর কাটাছে, বাঘ বলতে চাই গরু তুই তো আসলেই গরু। কে ভাই কি আই আছে? গরু তো ভাই কি আই ভাই, অসুবিধা কি? এই গরু অসুবিধা কি মানে? তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে তো খেয়ে আমার প্রাণটা বাঁচাইতাম, একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়াইয়ে পালিয়ে যেতিস তাইলে তুইও বেঁচে যেতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাম করেছিস রে গরু, এখন তুইও মরবে আমিও মরব। অসুবিধা কি ভাই? এই গরু তাহলে কি করতে হয়? অসুবিধা কি? তোর তো কুরবানি করিনি কেন এতদিন? অসুবিধা কি মানে? আচ্ছা সে হলো, তোর তোর অসুবিধা কি সেইটা বুঝাচ্ছি না। মরে গেলে কি হবে ওটা বুঝার দরকার নাই। তবে এতটুকু বলতে চাই, যেহেতু এই বিপদে পড়েছি, এখন ছাড়াইতেও পারি না, বেরোইতেও পারি না, মারা যেতে হবে। আমি কত টেনশন করি আর তুই টেনশন ছাড়া জাবর কাটাস কেমনে? মানে আমি টেনশন করি, তুই জাবর কাটাস কেমনে? গরু বলে, ওগো ভাই তুমি তো জানো না, তুমি থাকো বনে, আমার খবর রাখো না। আমার একজন মালিক আছে, আমি তার গোলাম, আমি তার আনুগত্য স্বীকার করে নিয়েছি। আমি তার, সে যদি বলে ডাইনে যাও আমি ডাইনে যাই, সে যদি বলে বামে যাও আমি বামে যাই, সে যদি বলে গাড়ি টানো আমি টানি, সে যদি বলে নাঙ্গল চষতে আমি চষি, সে যখন দুধ চায় আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার থেকে দুধ দহন করে নেয়। সে যখন যা বলে আমি ওই মালিকের তাই করে দিই। তিনি হলেন ওই পুকুর পাড় SNB ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। আমি উনার গোলাম। উনি যখন বাড়িতে আসবেন, গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই, তখন উনি তাড়াতাড়ি করে আরো মাস্টার নিয়ে চলে আসবে আমারে খোঁজার জন্যে। মাঠে এসে টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে যখন ওই লাইটের আলোয় তোমারেও দেখবে আমারেও দেখবে, আমার মালিক, আমি তার আনুগত্য করার কারণে, তার কাছে আমি আমাকে সমর্পণ করে দেওয়ার কারণে ওই মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমার জন্যে আমি এই বিপদে পড়েছি, সুতরাং তোমাকে এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যে মালিকের আনুগত্য করে তার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর কথা মতো ফজরের আজান দিলে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে নামাজ উত্তম, সে আর ঘুমায় না, কম্বলটা লাথি দিয়ে ফেলে দেয়, মসজিদে চলে যায় নামাজের জন্য। যখন সকাল না হতে আবার কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, কাজ করতে করতে আবার জোহরের সময় যখন মুয়াজ্জিন বললে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তখন সব কাজ ফেলে রেখে আবার মসজিদে চলে যায়। আবার ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ায়। আসরের আজান দেয় মুয়াজ্জিন, আবার মসজিদে চলে যায়। মাগরিবের আজান আবার চলে যায়। ইশার
আজান আবার নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। এমন ভাবে যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়, ইসলামী আন্দোলনের জন্য ডাক দিয়েছে, কোরআন কায়েমের জন্য ডাক দিয়েছে, বাড়িতে খাবার আছে কি নাই। সন্তান বলল, বাবা তুমি তো চলে যাও, না জানি এই মিছিলে গেলে গুলি হইতে পারে, না জানি এই মিছিলে গেলে নির্যাতন নিষ্পেষণ হইতে পারে। সব মায়া ধ্যান ধারণা ভুলে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সব কষ্ট ভুলে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, বাতিলের মোকাবেলায় নিজেদেরকে সমর্পণ করে দেয়। কারণ তারা পড়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা পড়ে নিয়েছে, ও গরব ঘোষণা করে দিলাম, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, এই কুরবানির মধ্যে শুধু গরু কুরবানি না, এই কুরবানির মধ্যে শুধু ছাগল কুরবানি না, এই কুরবানির মধ্যে ওই ঈদুল আজহার ঈদের কুরবানি না, এই কুরবানির মধ্যে এই মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, এটাও কুরবানি। ঠিক না বেঠে? আপনি এখানে সময় দিচ্ছেন, এটাও কুরবানি আল্লাহর জন্য। আপনার জীবনের এই সময়টা এখন স্ত্রীর সাথে শীতের সময় যাদের বউ আছে, কম্বলের মধ্যে আরামে ঘুমাইতে পারতেন, কিন্তু সেই আরামটারে হারাম করে এই মাহফিলে চলে এসেছেন। আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেটে? কয় ঠিক, শয়তান কোথাকার, কয় ঠিক। লাইলাতুল ফেব্রুয়ারি বুঝেছে, ও বুঝেছে বলেই তো আছে ঠিক। কারণ একজন দেখলাম গার্লফ্রেন্ডের উপহার দিতে হবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করিয়েছে। মানুষের ছাগল চুরি করে পর্যন্ত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পুরস্কার উপহার কেনার জন্য ছাগল চুরি করে। ও গো যুবকেরা, আমি বলি যারা সুন্দরীদের পিছনে ঘুরে বেড়াও, আজকে মনির খান তার ওয়াইফের ছবি সহ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে। মনির খান কার ছবি সহ? ওয়াইফের ছবি সহ। তো অনেকেই লেখছে মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর, নাইস, বিউটি, কিউট, যার যা মনে চাই লেখছে। একজন দেখলাম ওখানে লিখেছে, এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? আমি আমার যুবকদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, যেই মেয়েটার পিছনে ঘুরে বেড়াও, ওই মেয়েটার মালিক কে? মেয়েটার বানাইছে কে? ওই চেহারাটা দিয়েছে কে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। টাইম তো শেষ, হ্যাঁ আর একটু সময়। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে,
অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, শেয়ারের বড়াই কইরো না বোন, পাওয়ার চিরদিন থাকে না, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? শেখ হাসিনা কয়েকদিন আগে ভাষণ দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আয়োজনে একটা অনলাইন প্ল্যাটফর্মে। ভাষণের মধ্যে আমি বলেছি পৃথিবীর মধ্যে 7টা আশ্চর্যতম জিনিস আছে না নাই? এর মধ্যে অষ্টম আশ্চর্য জিনিস হলো, অষ্টমতম আশ্চর্যজনক জিনিস যে শেখ হাসিনা যে ভাষণটা দিয়েছে আধা ঘন্টার মতো, সেই ভাষণের মধ্যে একটা বারের জন্যে ওই ভাষণে জামাত বিএনপির নাম ধরে নাই, জামাত শিবিরের নাম নেয় নাই, শুধুমাত্র নাম নিয়েছে ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস। কারণ চেয়ারটার এখন হুমকি কে? ডক্টর ইউনূস। কিডা? এই জন্য জামাত শিবির ভুলে এখন কিডাই চলে গেছে? ডক্টর ইউনূসই। ওগো আমার ভাইয়েরা, ওই চেয়ারটা দেখে এখন কষ্ট লাগে যুবকেরা আমার। তোমাদের কথা বলতে চাই সোনা পাখিরা, যারা মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াও, যারা বিভিন্ন মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটারে ডাল বানাই ফেলিসাও, ফ্যান্সি ডালের সাথে তো ওরা খাপ খাইয়ে এনেছে, আছে না নাই? মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে, মেয়ে পাত্তা দেয় না বলে আগে বিড়ি খাইতো, এখন গাঞ্জা খাই। ঠিক না বেঠে? আগের সময় যদি কেউ চিকন থাকতো, আমার প্রিন্সিপাল জিজ্ঞাসা করতো, এই তুমি এত চিকন হয়ে যাও কেন? তুমি কি কিছু খাও না নাকি? তোমার কি খাওয়া দাওয়া ঠিক মতো হয় না নাকি? বাড়িতে কেউ খাওয়ায় না নাকি? আর এখন যদি দেখে চিকন, আমার প্রিন্সিপাল জিজ্ঞেস করে কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠে? এখন চিকনারে বলে কিছু কি খাওয়া ধরি, মানে মাল খাও, আছে না না? ওরা আমার যুবকেরা, এইগুলো করে ভালো মেয়ে পাওয়া যাবে না, সুন্দরী মেয়ে পাওয়া যাবে না। ওই যে জুনিয়র সাকিব বিয়ে করেছিল একটা টিকটকার, বিয়ে করার কারণে কি হারাতি হয়েছে তোমরা তো জানো, যে ও আবার আর একটা বিয়ে করতে গিয়েছে বুঝলে ওর মেশিনটাই কেটে নেস। তুমি যেমন তোমার ঘরে তেমন আসবে, তুমি যদি টিকটক করে বেড়াও তোমার ঘরে টিকটকার আসবে, তুমি যদি ফেসবুকে রিলস করো, এই করো তাই করো, উল্টো পাল্টা ভিডিও করো, তোমার ওই রকম উল্টো পাল্টা আসবে। তুমি যদি মনে করো যে লাইলাতুল ফেব্রুয়ারিতে একজনের নিয়ে ঘুরে বেড়াবা, কি আর মারবা, আর বিয়ের সময় হুজুরির বলবা হুজুর মাদ্রাসার হাফেজা সবচেয়ে ভালো মেয়েটা, একটু আপনি কোনটা বলেন? কথা কয় না, আছে না নাই? গিয়ার মারে একজনের সাথে আর বিয়ে করে আর একজনের, বিয়ে করার পরে বলে আমার বউ রে বাবা এত পর্দাশীল, কারোর সামনে মুখ খোলে না, খুব পর্দাশীলা। ও যে কত বড় পর্দাশীলা তুমি তো জানো না, জানে আল্লাহ। তুই যদি একজন রে 14 তারিখে ঘুরাস, তাহলে তোর ওইটারও আর একজন ঘুরাই তারপর তোর কাছ পাঠাইস। ঠিক না বেঠে? তুমি মনে কাছে ফেরেশতা ধরে নিয়ে আইসাও? হ্যাঁ, এটা কখনো হওয়া সম্ভব না। প্লাসে প্লাসে কি কয়? প্লাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে 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 মাইনাসেও প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে, তার মানে একটা যদি আল্লাহওয়ালা হয় আর একটা যদি শয়তান হয়, তাইলে ফিরাউন আসিয়ার মতো কোনোদিন মিল হবে না। কোনো না কোনো এক সময় দুইজনের পার্থক্য হওয়া লাগবে না, লাগবে না? যদি নূহ আলাইহিস সালাম তার স্ত্রী ছিল, তার স্ত্রী এবং নূহ কি মিল হয়েছে নাকি? না, হয় নাই। সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস, মনে রাখতে হবে মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে মানে দুইটাই যদি গাঞ্জাখোর হয় তাইলে সংসার টেকবে, আবার দুইটাই যদি নামাজি হয় তাও টেকবে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও। কিন্তু প্লাস আর মাইনাস যদি হও, তুমি যদি মালখোর হও আর তোমার বাড়ি আসার পরে নামাজ পড়ে দেখিয়ে যদি মনে করো বউ ভালো, বুঝে নেবা ওরও কোনো কিছু আছে, তা না হলে তোর সাথে টিকার কথা না। টেকবে বলেন? টেকবে না তো। একজন আমাদের কলেজের টিচার ছিলেন, বাড়ি বরিশাল, বলল কবির ভাই একটা লজ্জার কথা বলি, আপনি তো ওয়াজ করেন মাঝে মাঝে, কাজে লাগতে পারে কি? আমার চাচা ছিল সমবয়সী, আমি তার ভাতিজা,
আমার সমবয়সী হওয়ার কারণে বন্ধুর মতো কথা শেয়ার করতো। বিয়ে করার পরে আমার শাশি আমার চাচার ঠোঁটে কোনোদিন কিস করতে দিত না। এটা দুঃখের বিষয় না? এটা তো খারাপ কাজ না পাগো, সোয়াবের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাও মনে হয় অনেকেই বলেননি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ তার স্ত্রীর সাথে সঙ্গম করে, মিলন করে, স্ত্রীর সাথে যদি মিলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লজ্জা পেলাম, মিলনের সময় আল্লাহ সওয়াব দিবেন, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, লজ্জা পাওয়ার কিছু নাই। তোমরা যদি এই কাজটাই অন্য জায়গায় করতে, বৈধ জায়গায় যদি অবৈধ জায়গায় করতে, গুনাহ দিত কিনা? সাহাবীরা বললেন, অবশ্যই গুনাহ হতো। শুধু তাই নয়, এমন অপরাধ মাজা পর্যন্ত কেড়ে দিয়ে পৃথিবীর পরে সঙ্গে সার করে দেওয়া হতো। আল্লাহর নবী বললেন, যেই কাজটা অপাত্রে করলে গুনাহ হয়, সেই কাজটা সঠিক পাত্রে করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। সুতরাং এই সওয়াবের দরকার আছে না নাই? বিয়ে করো নাই যুবকেরা, কারা কারা হাত উঁচু করো? মাত্র অল্প কয়জন। এই অল্প কয়জন এই শীতার পার হতে দেওয়ার দরকার নাই। সওয়াবের জন্য হইলেও বিয়ে করতে হবে। বাবারে বুঝাইতে হবে, হুজুর এ হাত নামান থা। আরে বাবা, বিয়ে করা মানে নামা এমনি নামায় ফেলে, নামাচ্ছেই না।